নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম নিরামিষ পদ্ধতিতে আলু ডাঁটা বড়ি দিয়ে তরকারি। তার জন্য সবার আগে একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে রাখা আছে। নিয়ে নিলাম পরিমাণ মতো বড়ি। এখানে মুসুর ডালের বড়িটাই আমি ব্যবহার করলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। সমস্ত উপকরণ মশলাগুলোকে দিয়ে জল দিয়ে এটাকে তৈরি করে রাখলাম যাতে মশলাগুলো একটু নরম হয়ে যায়। তারপর আমি রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও যখন গরম হয়ে গেছে এবার তাতে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এখানে মুসুর ডালের বড়িটা আমি ব্যবহার করেছি। কয়েক মিনিট নাড়াচাড়া করলে বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম একটু লবণ, যাতে আলুটা দেওয়ার পর গায়ে ছিটিয়ে না আসে। তেলের মধ্যে এবার আলুটাকে দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দিব কালারের জন্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে দিয়ে আলুগুলোকে একটু ভাজা করে নেব। এবার তাতে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা। এই সজনে ডাঁটাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা করে নিচ্ছি। এই রকমভাবে রান্নাটা করলে এই রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। ওই একই কড়াইতে আরও একটু আমি তেল দিলাম। এই তেলটা যখন গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর যে গুলে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে এই মশলার পেস্টটা ছিটিয়ে গায়ে লাগে না। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি। যখন মশলাটা একদম শুকিয়ে এসে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক সেরকম পর্যায়ে এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এই আদা বাটাটাকে দিয়ে মশলার সাথে আরও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। টমেটোটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য, যাতে টমেটো থেকে জল ছাড়তে শুরু করে আর টমেটোটা নরম হয়ে আসে। ঢাকনাটা খুলে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু, আর খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জলটা ব্যবহার করলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। খুব ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডাঁটা। যখন গ্রেভিটা ফুটতে শুরু করে দেবে, গ্রেভিটার মধ্যে আলু আর ডাঁটাটা দিয়ে আবারও খুব ভালো করে মিনিট 2 সময় ধরে মিশিয়ে নেব। জলটা যখন একবারে শুকিয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এই জলটুকু দিয়ে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব। সবজিটা না কষালে খেতে পানসে লাগে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে 2-3 বার একটু কষিয়ে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে আসে সবজিটা তাড়াতাড়ি। তারপর ঢাকনাটা খুলে আবারও একবার মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি জল ব্যবহার করলাম। আর এখানে আমি অবশ্যই উষুম গরম জলটাই ব্যবহার করেছি। সব কিছু দিয়ে জলের মধ্যে খুব ভালো করে তরকারিটা মিশিয়ে নিচ্ছি। যখন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা, তখন একটু দিয়ে দিলাম লবণ। আমি লবণটা চেক করেই দিয়েছি, কারণ আমি এর আগেও 2 বার অল্প অল্প লবণ ব্যবহার করেছি, সেই বুঝেই লবণটা দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলেছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়ে ভিজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে একটু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম, আর উপর থেকে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। উপর থেকে এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করছি। আর এই ভাজা মশলাটা দিলে এই রান্নার স্বাদটা খুবই ভালো হয়। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা,
একটা তেজপাতা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। গরম গরম পরিবেশন করছি আজকের আমার খুব সাধারণ একটা রেসিপি, আলু ডাঁটা আর বড়ি দিয়ে তরকারি। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।